নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আবারও একটি নতুন আপডেটে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে বঙ্গোপসাগরে আবারও একটি নতুন ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে, তবে সেটি বুধবার নাগাদ অর্থাৎ নবমীতে ভূপৃষ্ঠে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভূপৃষ্ঠের মধ্যে আছড়ে পড়বে। তবে কলকাতা দক্ষিণবঙ্গে একাধিক জেলায় রয়েছে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আজ দেখে নেব কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় রয়েছে সতর্কবার্তা। সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কীরকম রয়েছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজ হচ্ছে সোমবার। আজকে সকাল থেকে আকাশ কীরকম থাকবে সেটা দেখবো। প্রথমে দেখবো আমরা উপগ্রহ চিত্রে আজ সকালে আকাশ পরিষ্কার থাকবে নাকি মেঘলা থাকবে। তো দেখতে পাচ্ছি আমরা কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আজ পরিষ্কার থাকবে, কোনো অংশেই মেঘ নেই। হালকা ফুলকা বেলা বাড়ার সাথে সাথে একটু মেঘলা আকাশ থাকতে পারে। তবে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে আকাশ থাকছে। তবে মেঘলা আকাশ না থাকার কারণে অনেকটাই বৃষ্টির পরিমাণ কমবে। তবে এরপর আমরা দেখে নেবো যে বৃষ্টির পরিমাণ কোথায় কীরকম বৃষ্টি রয়েছে। তো বন্ধুরা, এরপর আমরা দেখবো বজ্র বৃষ্টি মুডে আজ সকাল থেকে কলকাতা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে ভোর 5টা নাগাদ 6টা নাগাদ কোনো অংশেই মোটামুটি বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে না। তবে বেলা বাড়ার সাথে সাথে যেমন 1টা নাগাদ 1টার সময় করে হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে খড়গপুর, বালাসর, কামাখ্যানগর, ভুবনেশ্বর, বহরমপুর এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গাতে বৃষ্টির পরিমাণ নেই। ধানবাদ এইসব জায়গাতে বৃষ্টির পরিমাণ অনেক কম। এদিকে দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি, হালকা ফুলকা বৃষ্টি হতে পারে। শান্তিপুর, যশোর, চন্দননগর, কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। এদিকে রয়েছে তোমার নলহাটি, দেহগড় এসব জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আমাদের উত্তরবঙ্গ জেলাগুলি যেমন মালদা, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইসব জায়গাতে একদম বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। তবে একটু বেলা বাড়ার সাথে সাথে দেখিয়ে যদি মোটামুটি 3টে নাগাদ 3টের সময় করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া এসব জায়গায়, সুন্দরবন, গোসাবা, জয়নগর, বারুইপুর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তমলুকে, কোলাঘাটে, উলবেড়িয়ায়, কলকাতায় এসব জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দননগর, হাওড়া এসব জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোড়, কতুলপুর, বিষ্ণুপুর হালকা ফুলকা বৃষ্টি থাকছে। বর্ধমানে, সোনামুখী, বাঁকুড়া, গুসকরা, বোলপুর হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়াতে, দুর্গাপুরে এসব জায়গায় মোটামুটি আজ সকাল থেকে আকাশ অনেকটা পরিষ্কার থাকার কারণে মোটামুটি বৃষ্টির পরিমাণ অনেকটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে হালকা ফুলকা কোনো অংশে বৃষ্টির পরিমাণ দেখা যেতে পারে। এদিকে যেমন জলেশ্বর, বালাসর, ভদ্রক, পারাদ্বীপ, পুরী এসব জায়গাতে মোটামুটি ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে সকাল থেকে আজকে। নরসিংহপুর এসব জায়গাতে প্রচণ্ড বৃষ্টি থাকছে। দেহগড়, বহরমপুর, বেলডাঙ্গা, চাকুলিয়া, জামশেদপুর এসব জায়গাতে হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আজকে সোমবার সকাল থেকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। এটি উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ অনেকই কম। আর সারাদিন উত্তরবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যেটা দেখা যাচ্ছে আজ হচ্ছে সোমবার, মঙ্গলবার এই দুদিন বৃষ্টির পরিমাণ অনেকটাই কম কলকাতা সহ দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। এদিকে বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গে সাইডে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে বুধবার থেকে। প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে। ওই নিম্নচাপের জন্য প্রচণ্ড বৃষ্টিপাত চলবে। যেমন বৃহস্পতিবার প্রচুর বৃষ্টিপাত চলবে।